সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা আল্লাহ পাকের দয়ায় এবং দোয়ায় আমরা ইতিমধ্যেই রমজান মাসের 29টি রোজা সম্পূর্ণ করে আল্লাহ পাক আমাদেরকে আজকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আমার এই গ্রামে আসলে আমাদের কথা বলার এরকম অভ্যাস নেই। আমি এটুকুই বলবো যে আমরা বাংলাদেশের মানুষ একটি মুক্ত পরিবেশে, আমরা স্বৈরাচার মুক্ত একটি দেশে আমরা ঈদ করছি। আল্লাহ পাক আমাদেরকে যেন এই পরিবেশ ধরে রাখার তৌফিক দান করেন। এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা ব্যক্তিগতভাবে অনেক ক্ষতিগ্রস্ত মানুষ, আপনারা জানেন। প্রায় 50-52টি মামলা মোকাবেলা করে 3বার কারাভোগ করে আমি আমার রাজনীতি ধরে রাখার চেষ্টা করেছি। তো আমার এই গ্রামের প্রতিটি মানুষকে আমি সমান চোখে দেখি। আপনারা দোয়া করবেন আমার দ্বারা এই গ্রামের কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, বরং উপকার ছাড়া আমি যেন আমার দ্বারা কারো যেন এতটুকু জুলুমের শিকার কেউ না হয়, এই জন্য আপনারা দোয়া করবেন। পাশাপাশি এই গ্রামের ইজ্জত বৃদ্ধি করার জন্য আমরা সর্বসময় কাজ করব আমি ব্যক্তিগতভাবে। এই জন্য আপনাদের সহযোগিতা, আন্তরিকতা সব সময় আমার প্রয়োজন রয়েছে, এবং এই গ্রামের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সেগুলো যেন আমরা ধরে রাখতে পারি সবাই মিলে, এবং আমাদের গ্রামের প্রতিটি ভালো কাজে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে আমরা ন্যায়ের পক্ষে থাকতে পারি। এজন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি, এবং আমরা সুখে দুঃখে সবাই ঐক্যবদ্ধ থাকব এই প্রত্যাশা করে। আমাদের যে মুরব্বীরা যারা চলে গিয়েছেন, সামনের সারিতে বসে থাকতেন, তারা আজকে নেই। আগামীতে হয়তোবা আমাদের মধ্যে থেকে অনেকেই আমরা থাকবো না। তাই আমাদের সবসময় প্রস্তুতি যেন থাকে, পরকালটা যেন আমাদের ভালো হয়, আমাদের কর্ম যেন ভালো হয়, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি গ্রামবাসীকে সবাইকে সালাম জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।